মারাত্মক যে ঘটনাটি ঘটেছে গিনি ফুটবল ম্যাচে, সেখানে যে বীভৎস একটা মৃত্যুর ঘটনা ঘটেছে, সেখানে 56 জন মারা গেছে অন্তত পক্ষে, এমনকি 100 জনও মারা যেয়ে থাকতে পারে। নানান মতামত আছে। এই যে ঘটনাটা ঘটেছে দেখেন তুচ্ছ একটা কারণে, সেটা হলো যে যে রেফারি সে কিন্তু 2 জনকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিয়েছে, আর একটা হলো বিতর্কিত পেনাল্টি দিয়েছে। তাহলে কি হলো, এই যে সঠিক যদি হয় তারপরেও কিন্তু 2 জনকে লাল কার্ড দেওয়াটা অনেক সময় বিপজ্জনক হতে পারে, পরিস্থিতি বুঝে চলতে হয়। সেই যে রেফারি, সে রেফারির দর্শন জ্ঞান নাই, বা সেই রেফারির ব্যালেন্স না, তার মানে এমন একটা উল্টাপাল্টা সে রেজাল্ট দিয়েছে। হতে পারে লাল কার্ড পাওয়ার মতো যোগ্য হতে পারে, তারপরে কিন্তু অনেক কিছু ভাবার বিষয় আছে, অনেক কিছু বোঝার ব্যাপার আছে, এটা দর্শনের ব্যাপার। তার মানে সে রেফারি হিসাবে সেরা হতে পারে, কিন্তু তার কিন্তু বেশ কিছু জ্ঞান থাকতে হবে। বাস্তবতা কিন্তু ভিন্ন। এই যে মাঠে হাজার হাজার দর্শক, সেখানে দুই পক্ষই আছে, এক পক্ষ অন্যায় করতে পারে, সেটা অন্যায়, কিন্তু তার সাপোর্টাররা কিন্তু সহজভাবে নিবে না। ফলে দেখা গেছে কি যে যখন 2 জনকে রেড কার্ড দেওয়া হয়েছে, তখন কিন্তু তার পক্ষের যে দর্শক ফ্যান ছিল তারা মারামারিতে লিপ্ত হয়েছে, ভয়াবহ একটা হত্যাকাণ্ড ঘটে গেছে। এই যে ভুল, এই ভুলটা সংশোধনের জন্য সেই রেফারির দর্শন জ্ঞান থাকা উচিত ছিল, তার অনেক কিছু বোঝার উচিত ছিল, পরিস্থিতি বিবেচনা করার ব্যাপার ছিল। ফলে দেখেন এই যে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে 56 জন অন্তত 100 জন মারা গেছে, কত হতাহত হয়েছে, এটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার জন্য কিন্তু রেফারিকে অবশ্যই দায়ী করতে হবে, যদিও সেই যে দর্শক তাদের এটা উচিত হয়নি, কারণ রেফারি দেখেছে আপত্তিকর বিষয়, দেখেছে লাল কার্ড দিতেই পারে। যেমন পরীক্ষার ডেট চেঞ্জ করার কিন্তু অথরিটি ক্ষমতা রাখে, কিন্তু বারবার চেঞ্জ করবে না, এর মধ্যে বিপদ আছে। সেজন্য মাথায় রাখতে হবে যে এক্সাম কমিটি যেমন পরীক্ষার ডেট চেঞ্জ করতে পারে, সময় চেঞ্জ করতে পারে, কিন্তু অনেক কিছু বোঝার ব্যাপার আছে। 10টার সময় পরীক্ষা, আপনি যদি 3টায় দেন তাও না একটা দুর্ঘটনা থেকে বাঁচতে পারেন, কিন্তু একটার পরীক্ষা 2টার সময় পরীক্ষা যেটা শুরু হবে, সেটা যদি আপনি 10টায় নামিয়ে আনেন তাহলে কিন্তু ডিজাস্টার হবে। কারণ 10টার সময় পরীক্ষা আছে, আসলো, এসে দেখলো যে 2টায় পরীক্ষা আছে, একটু অসুবিধা হলে মেনে নিল, কিন্তু 2টার সময় পরীক্ষা মনে করে যদি আসে তাহলে তো তার পরীক্ষা শেষ হয়ে যাবে। আমার ক্লাসমেটই অনার্স ফার্স্ট ইয়ারে যেটা হয়েছিল, দুপুর 2টায় পরীক্ষা ছিল না, সকাল 10টায় ছিল, কিন্তু সে ভুল করে দুপুর 2টায় গেছে, তার পরীক্ষা শেষ, তার মানে অনার্সের 1 বছর শেষ। এই যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, এই সব নানান ক্ষেত্রে বাঁচার জন্য দর্শন জ্ঞান আবশ্যক। যেমন ওয়াসিম আমেরিকাতে ট্যাক্সি চালায়, সে কিন্তু বাংলাদেশের নায়ক ছিল, খুব পপুলার না হলে ওই সময় কয়েকজন নায়কের মধ্যে একজন। তার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, সেখানটায় অনেকটা মাদ্রাসা স্টাইলের ধার্মিক ব্যাপার আছে। তার মানে ওয়াসিমের স্ত্রী ক্যান্সারে মারা যায়, তখন থেকে হয়তো তাদের মধ্যে একটা বিষয় কাজ করেছে যে ইসলাম ধর্ম, পর্দা, এইসব জিনিসগুলো বেশি গুরুত্ব পেয়ে থাকতে পারে, যে কারণে সে মনে করেছে যে এই ধর্মীয় যে মানে স্কুল, সেখানে তার মেয়েকে পড়ালে সে মূল্যবোধ শিখবে, ধর্মের ব্যাপার শিখবে, কিন্তু বাস্তবে তা হয়নি। সে যেহেতু সফিস্টিকেটেড, উন্নত স্কেলের মেয়ে, উন্নতভাবে ফ্যামিলিতে বেড়ে উঠেছে, নায়কের মেয়ে, নায়কের, রাইট, তার মানে অনেক বড় সেলিব্রিটি, তাদের মধ্যে কালচারটা অনেক হাই। এইসব পিচ্ছিরা, এইসব মেয়েরা অপমান সহ্য করতে পারে না, কিন্তু ওই মেয়েটা যদি একটা রিক্সাওয়ালার মেয়ে হতো তাহলে হয়তো অপমান সহ্য করতেও পারত। কি হয়েছে, মাদ্রাসায় তাকে ডেকে সব শিক্ষকরা মিলে প্রশ্ন তুলে, এই করেছো কেন, ওই করেছো কেন। এই যে অপমান, সেই অপমানটা তার গায়ে এত বেশি লেগেছে যে আমি টয়লেটে যাচ্ছি বলে দৌড় দিয়ে ছাদে উঠে ছাদ থেকে লাফ মেরেছে। তখন ওয়াসিম ওকে নিতে আসছে, এসে দেখছে
মেলা লোক, সবাই ঘিরে ধরে আছে, কে যেন পড়ে গেছে, মারা গেছে এরকম। তারপর ভিড় ঠেলে যে দেখছে তার নিজের মেয়ে। এই যে দোষ তো কারোই না, ছাত্র ছাত্রীরা অসুবিধা করলে শিক্ষকরা তার জন্য পানিশমেন্ট দেয়, বকাঝকা করে, নানান কিছু কৌশল অবলম্বন করে যাতে করে ভবিষ্যতে সেই ছেলেটা বা সেই মেয়েটার পড়াশোনা ভালো হয়। কিন্তু এই ক্ষেত্রে তো তা না, এই ক্ষেত্রে জটিল ফিলসফি আছে। কারণ রিক্সাওয়ালাকে গালি দিলাম, 5 টাকা বেশি দিলাম, ও হয়তো মেনে নিল, অভ্যস্ত। কিন্তু একটা উন্নত একজন সেভাবে বেড়ে উঠেছে যাকে কখনোই দোষারোপ করা হয় না, যার কোনো ভুল ধরা হয় না, তার কালচারটাই হাই এলিভেটেড, সেক্ষেত্রে ও আর সহ্য করতে পারেনি। তো এখানে দেখেন ফুটবল ম্যাচে দর্শক আছে হাজার হাজার, সেখানে ঠিক আছে একটা লাল কার্ড দিয়েছে, অনেকেই মেনে নেয়। কিন্তু যখনই 2টা লাল কার্ড দিয়েছে, মাঠ থেকে 2টা প্লেয়ারকে বের করে দিয়েছে, আবার একটা পেনাল্টি, সেই পেনাল্টিটা বিতর্কিত, হয়তো পেনাল্টির ডিসিশন ঠিক ছিল, কিন্তু খুব জটিল। এই বিষয়গুলো ভেবে রাখা উচিত, ভাবা উচিত, দর্শন শিক্ষা করা উচিত, যে কারণে এই দুর্ঘটনাটা ঘটে গেছে। ঠিক একইভাবে দেখেন ফিনল্যান্ডে প্রাইমারি স্কুলের শিক্ষককে সবথেকে গুরুত্ব দেওয়া হয়, আরও বেশ কিছু দেশে পরবর্তীতে এই চালু হয়েছে। তার মানে কি, একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের অনেক দর্শন জ্ঞান থাকতে হবে এবং পড়ানোর সেই বিশেষ কায়দা থাকতে হবে। সেজন্য ছোট ক্লাসে সবথেকে ভালো শিক্ষক দরকার হয়। তো এই মর্মান্তিক পরিস্থিতি, এরকম পরিস্থিতি থেকে বাঁচার সবথেকে বড় উপায় হলো যে দায়িত্বে যে আছে সে শুধু রেফারি হিসাবে সুন্দর হলেই হবে না, তার বিবেক, বিবেচনা, বুদ্ধি, একটা জটিল দর্শন জ্ঞান তার থাকতে হবে, রাইট? আবার আপনি যখন বিদেশে পড়তে যাচ্ছেন, বাংলাদেশ থেকে যখন আমেরিকায় পড়তে যাচ্ছেন, তখন তারা করে কি, একটা পরীক্ষা নেয় বা একটা কোর্স করতে বলে। কারণ কি, তারা জানে যে বাংলাদেশি স্ট্যান্ডার্ড বেশিরভাগই দুর্বল, নিম্নমানের। সেই জন্য আমেরিকায় একটা পড়তে গেলে তখন তাকে সেইভাবে প্রস্তুত করে নেয়। তাই তো, এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।